الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمد رسول الله حي على هيا حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وقال الله تعالى في مقام آخر أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل
وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, নিবেদনা, আরাধনা, উপাসনা সেই মহান ওয়াহদাহু লা শারীকের নিমিত্তে, যিনি তার অসীম অনুগ্রহে, যার অফুরন্ত করুণার ফলে আমরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, সেই মসজিদে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সেজন্য আরবি একটি ছোট্ট শব্দের দ্বারা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার শুকরিয়ার পরে পরে সেই ব্যক্তিত্বের উপরে আল্লাহর অফুরন্ত রহমত বা করুণা বর্ষিত হোক, যিনি ছিলেন আল আমিন, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত, নবীকুল শিরোমণি খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন আপনারা সকলে অবগত আছেন যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে, সহিহ সুন্নাহ থেকে দু চারটি কথা আমরা শুনব এবং সেই অনুযায়ী বাস্তবে পরিণত করব বা আমলে কথাগুলোর প্রতি আমল করব। আমাদের জীবনে যে সমস্ত কমি রয়েছে সেই কমিগুলোকে পূরণ করব, এটাই আমাদের নিয়াত বা উদ্দেশ্য থাকা বাঞ্ছনীয় বা থাকতেই হবে। আজকের এই সংক্ষিপ্ত জুমার যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা বা কিয়ামত দিবসের কি কঠিনতা রয়েছে সে সম্পর্কে কয়েকটি কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে ইতিপূর্বে অবগত হয়েছি, আপনাদের সম্মুখে আলোকপাত করা হয়েছে যে কিয়ামত আসবে, কিয়ামত আসবে এই ব্যাপারে সন্দেহ করা যাবে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, ঈমান অর্থাৎ বিশ্বাস করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা এবং আসমানি কিতাব সমূহ সেগুলোর প্রতিও আমাদের ঈমান আনতে হবে। অনুরূপভাবে কিয়ামত যে একদিন আসবে, আমাদের হিসাব নিকাশ হবে, সেই দিনটির উপরেও একইভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা কেউ কিয়ামত সম্পর্কে, কিয়ামত আসবে এই ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ আমরা সন্দেহ পোষণ করি, তাহলে কিন্তু বন্ধুগণ আমাদের ভিতর থেকে ঈমান চলে যাবে। পরকালে আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। অতএব কিয়ামত যে আসবে এই ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না। অবশ্যই কিয়ামত আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের নিদর্শন সম্পর্কে অনেক কোরআন এবং হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। ইতিপূর্বে আপনারা কিছু কিছু কথা শ্রবণ করেছেন। আমরা জানতে পেরেছি যে কিয়ামতের দিনের ব্যবধান, সেই দিনের পরিধি বা সেই দিনের লম্বাইটা কত দিনের মতো হবে? 50,000 বছরের সমতুল্য। একদিন দুদিন নয়, 50 দিন নয়,
50,000 বছর সমতুল্য শুধু হিসাবের দিনটির অবস্থা হবে। যদি সেই দিনের অবস্থা, সেই দিনের ব্যবধান, সেই পরিধি এত লম্বাই হয়, তাহলে সেই দিনের ভয়াবহতা কত সেটা আমরা সকলে যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাক্কার মধ্যে সূরা আল-হাক্কার মধ্যে তিনি ব্যক্ত করেন, যেটা আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, যে সেই কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু কিছু মানুষদেরকে ডান হাতে আমলনামা দেবেন, আবার কিছু মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অর্থাৎ যাদেরকে সেই মহাপ্রলয়ের দিনে, কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে যাদেরকে রেজিস্টার দেওয়া হবে বা খাতা দেওয়া হবে, বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা ডাকতে থাকবে মানুষদেরকে। যেমন ভাবে দুনিয়াবী জীবনে আমরা যারা পরীক্ষা দিয়েছি তারা সকলেই জানি, যদি আপনার রেজাল্ট ভালো হয়, যদি আমার রেজাল্টটা বেশি মার্কের হয়, তাহলে আমাদের মুখটা হাসি খুশি হয় এবং সাথী বন্ধুদেরকে ডাকি, এসো এসো আমার রেজাল্টটা দেখো, অন্যজনকে আমরা দেখাই, আনন্দ উৎপন্ন হয়। সেই রকম একই ব্যাপার, একই হিসাব, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা অত্যন্ত খুশির সঙ্গে থাকবে, তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকবে এবং বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, তারা সকলকে আমলনামাটা দেখিয়ে বেড়াবে, এসো এসো আমার আমলনামাটা দেখো। হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করতাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন হিসাব নিকাশ আমাকে দিতে হবে, আর সেই মহাপ্রলয়ের দিন, সেই হিসাবের দিনটা এসেছে, সেটা আমি ধারণা রাখতাম, আর সেই দিনটা এসেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ব্যক্তি অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, সে ব্যক্তি উদ্যান মানে উঁচু উঁচু উদ্যানে এবং বাগিচার নিচে সে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, এবং ফলসমূহ তার সম্মুখে ঝুলন্ত অবস্থায় থাকবে, যেটা ইচ্ছা সে খেতে পারবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে কুলু, তুমি খাও, তোমরা খাও, ওয়াশরাবু, হে জান্নাতীরা তোমরা পান করো, কুলু ওয়াশরাবু হানিয়াম, মজার সঙ্গে, তৃপ্তির সঙ্গে, আনন্দের সঙ্গে তোমরা খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কিসের কারণে? তোমরা বিগত জীবনে যে সমস্ত আমল করেছিলে তার বদৌলতে তোমরা আনন্দের সঙ্গে এখানে বসবাস করো এবং সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করো। জান্নাতের বাগিচায়, বাগানে তোমরা ঘোরাঘুরি করো, ফলসমূহ ভক্ষণ করো এবং খাও, পান করো অত্যন্ত স্বাচ্ছন্দ্য আনন্দের সঙ্গে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের কি অবস্থা হবে? তারা বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাদেরকে এই কিতাব না দেওয়া হতো, আমলনামা যদি আমাদের হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। অন্যত্র আপনারা জানেন সেই দিন কাফের বেঈমানরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, যদি আমরা আজকের দিনে মাটি হয়ে যেতাম, যদি আমরা মিশে যেতাম, সেটাই আমাদের জন্য ভালো হতো। অনুরূপ ভাবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমলনামা না দেওয়া হতো সেটাই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না নেওয়া হতো তাহলে আমার ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা বলবে
যদি মৃত্যুবরণ করতাম, মৃত্যু যদি আমাদেরকে গ্রাস করত, তাহলেই ভালো হতো। কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার যে সমস্ত ধন সম্পদ রয়েছে, যত কোটি কোটি টাকার মালিক হন না কেন, সেই দিন কোনো ফায়দা আসবে না। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাদশাহী, আমার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জমি জমা, দুনিয়ার উঁচু উঁচু দালান, দুনিয়ার উঁচু উঁচু ফ্ল্যাট কোনো কাজে আসলো না আজকের দিনে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাদশাহী বরবাদ হয়ে গেল, আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, খুবুন, একে পাকড়ো, একে ধরো, ফাগুল্লু, এবং তাকে ত্যাগ করে দাও। খুবুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাকে ধরে জাহান্নামে তাকে নিক্ষেপ করো। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম আপনার আমার ক্ষমতা, আপনার আমার বিল্ডিং, আপনার আমার জমি জায়গা সেই দিন কোনো কাজে আসবে না। এই তো আমরা কিছুটা জানতে পারলাম সূরা হাক্কা থেকে। আর সেই দিন আপনার আমার সন্তান সন্ততি, আপনার আমার মা সম্পদ এবং যত রকমের দুনিয়ার যাবতীয় সামান, যাবতীয় জিনিস কোনো কাজে আসবে না। সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সূরা আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। যে ভাইয়ের জন্য আমরা এত মায়া করি, ছোট ছোট ভাইদের জন্য এত স্নেহ করি, তাদেরকে আমরা গোসল করে দিই, তাদেরকে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ফলমূল কিনে এনে দিই, সেই সমস্ত ভাই কাল কিয়ামতের ময়দানে তারা ভেগে যাবে, পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনার মা, আমার মা, আপনার পিতা, আমার পিতা, সেই দিন পিতা পুত্র থেকে পলায়ন করবে। আপনার যে পিতা ছিল, সেই দিন আপনি পিতাকে চিনতে পারবেন না, আপনার পিতা আপনাকে চিনতে পারবে না। সেই দিন পিতা মাতা সন্তান থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার স্ত্রী, দুনিয়ার মধ্যে সব থেকে কাছের মানুষ, সব থেকে নিকটের মানুষ হচ্ছে স্ত্রী। কিন্তু কাল কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কঠিনতা এত বেশি হবে, এত সেই দিনের কঠোরতা, সেই দিনের আযাবের তীব্রতা এত বেশি হবে যে সেই দিন আপনার আমার স্ত্রী আপনার আমার থেকে পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি। একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন, ইবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কাল কিয়ামতের ময়দানে যারা মুজরিম, যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ লোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য তারা ফিদিয়া স্বরূপ, বদলা স্বরূপ দিতে চাইবে। ইবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেই দিন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই দিন ফিদিয়া স্বরূপ, বদলা স্বরূপ দিতে চাইবে বিবানি, তার সন্তান সন্ততিকে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আমার 5টা ছেলে ছিল, আমার মেয়ে ছিল, তাদেরকে নিয়ে নাও এবং আজকে এই আযাব থেকে, এই কঠিনতম শাস্তি থেকে আমাকে রেহাই দান করো। ইবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আমার স্ত্রীকে নিয়ে নাও। আল্লাহকে বলবে মুজরিমরা, গুনাহগারেরা, হে রব্বুল আলামিন আমার স্ত্রীকে তুমি নিয়ে নাও। ওয়া আখিহি, আমার ভাইকে নিয়ে নাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুমি। শুধু তাই নয়, আমার দুনিয়ায় যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে তুমি নিয়ে নাও, আত্মীয় স্বজনকে তুমি নিয়ে নাও এবং তোমার যে আজকে কঠিন আযাব আছে, আযাবের মধ্যে আমি সম্মুখীন হয়েছি, সে আযাব থেকে আমাকে পরিত্রাণ দান করো, সে আযাব থেকে, আজকের আযাব থেকে আমাকে রেহাই দান করো। সেই দিন কাফেররা বলবে, মুজরিমেরা বলবে, জাহান্নামীরা বলবে, যারা অপরাধী তারা বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি।
ومن في الأرض جميعا ثم ينجيه শুধু তাই নয়, মুজরিমেরা অপরাধীরা সেই দিন বলবে যে শুধু আমাকে আমার সন্তান সন্ততি নয়, আমার স্ত্রী পুত্র নয়, আমার ভাই বোন নয়, শুধু আত্মীয় স্বজন নয়, দুনিয়াতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে তুমি নিয়ে নাও এবং আজকের এই কঠিন আযাব থেকে, আজকের মতো এই কঠিন যে বিপদের সম্মুখীন আমি হয়েছি সেই বিপদ থেকে আমাকে মুক্ত করো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা লাযা, তাদের জন্য লাযা রয়েছে, শাস্তি রয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই বলতেছিলাম যে আজকের দুনিয়াবী জীবনে আরামের জন্য আমরা কতই না কষ্ট করে থাকি, কতই পরিশ্রম করে থাকি। ধরে নিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, তার থেকে কে পিএইচডি করছে, কে উচ্চ ইঞ্জিনিয়ার হচ্ছে, বিটেক, এই ধরনের নানা অনেক রকমের ডিগ্রি অর্জন করছে। এই ডিগ্রি অর্জন করতে করতে আপনার আমার সময় লেগে যায় 25 বছর বা 30 বছর। তারপর হয়তো আমরা একটা চাকরি পেলাম। সেই চাকরি পাওয়ার পরে আমরা কতদিন বাস করব? মোটামুটি ধরে নিন 20 থেকে 30 বছর। 20 থেকে 30 বছর। এই 30 বছরের জন্য, এই 20 বছরের জন্য আমরা 30টি বছরকে অতিক্রম করলাম, কষ্ট করলাম। আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার নিজের ঘামকে পায়ে ফেলে দিলাম। রক্ত করা পানিকে, রক্ত করা পানি মানে টাকা, রক্ত খাটিয়ে আমি টাকা উপার্জন করলাম। সেই টাকা মাসে মাসে অনেক আমার খরচ হয়, তাতে আমার দ্বিধাবোধ হয় না। শুধুমাত্র সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এই 20 বছর 30 বছর জীবনে আরামের সঙ্গে থাকার জন্য আমরা এত কষ্ট করছি। প্রিয় বন্ধুগণ, কিন্তু যে জীবনের কোনো শেষ নাই, যার শুরু আছে শেষ নাই, সেটা হচ্ছে পরকালীন জীবন। যদি আপনি আমি ভালো কাজ করে যাই তাহলে আমার জন্য, আপনার জন্য অপেক্ষমান সেই মহা শান্তিময় জায়গা হচ্ছে জান্নাত। আর যদি আপনার আমার আমলনামা খারাপ হয়ে যায়, যদি আমি আপনি গুনাহের কাজে লিপ্ত থাকি, তাহলে আপনার আমার জন্য অপেক্ষা করছে সে জ্বলন্ত জাহান্নাম। সে জ্বলন্ত জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষমান, অপেক্ষা করছে। তাই বলতেছিলাম দুনিয়ার সময় অত্যন্ত স্বল্প আর আখিরাতের সময় হচ্ছে অনেক লম্বা, যার শুরু আছে শেষ নেই। সেই জীবনের জন্য আমাদেরকে কিছু অর্জন করতে হবে। দুনিয়াকে ছেড়ে দিতে বলিনি, দুনিয়া অর্জন করুন, তার সঙ্গে সঙ্গে আখিরাতে যেন আমার আপনার জায়গা ভালো হয়, আমরা যেন আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পেতে পারি, সেই জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, যেহেতু টাইম সংক্ষিপ্ত, টাইম সংকীর্ণ, টাইম শেষ হয়ে গেছে, সেজন্য আমি কথাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যে হাদিসটি পরিবেশন করেছিলাম ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সম্মুখে তার ভাবার্থ বয়ান করা হবে, ব্যক্ত করা হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমাদেরকে সঠিকভাবে তোমাকে এবং তোমার রাসূলকে রাজি করে যেন আমরা বেঁচে থাকতে পারি, এবং যখন আমরা পৃথিবী থেকে বিদায় নেব সেই মুহূর্তে যেন আমরা পবিত্র কালেমা পাঠ করে আমাদের মৃত্যুবরণ হয়, সেই রকম তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তোমার কাছে এটাও দোয়া করি আমাদের সম্মুখ থেকে যারা সে অন্ধকার কবরে চলে গেছে, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি তাদের অনেকেরই আত্মীয়, কারো বাপ মা, কারো খালা ফুফু, কারো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা সেই অন্ধকার কবরে চলে গেছে, তোমার নিজ অনুগ্রহে সেই কবরের আযাবকে তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة وقد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا واعتدلوا কাতার ডানে বামে দেখে সোজা করে নেবেন, পাগুলোকে গোড়ালিগুলোকে সোজা করবেন, কিবলামুখী করবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم